পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়, দুইটা দাবি আমাদের। বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়। আমি বস্তি পুনর্বাসনের বাসান ট্যাক্স, বাসান ট্যাক্স পুনর্বাসন যে শহীদ পরিবার আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম স্যারি এটা বাসান ট্যাক্সের আর কি ওই বিল্ডিংগুলা তৈরি করছে উনি আমাদের পক্ষে। আমরা বস্তিবাসী, আমাদের কাছ থেকে ওই বস্তি নিয়ে উনি বেগম খালেদা জিয়ার আমলে 2003 সালে উনি এই প্রজেক্টের দায়িত্ব পায় উনি এই বিল্ডিংগুলো করছে আমাদের জন্য। আর 2010 সালে এটা শেখ হাসিনা সরকার অবৈধভাবে একটা চিঠির মাধ্যমে চুক্তি বাতিল করে। আমরা এখন পুনরায় ফেরত চাই বস্তি পুনর্বাসন, বাসান ট্যাক্স, বিআরপি আমরা ফেরত পাই। এটা আমাদের দাবি মান্য নেয় না। আর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ, এই দুইটা দাবি আমাদের মেনে নেয় না। আমরা আজকে 60 দিন ধরে আমরা এই রাজপথে, আমাদের দাবি মেনে নেয় না। এর জন্য আমরা আজকে দুদক অফিসের কাছে আসছি, আমাদের দাবিটা যেন অতি শীঘ্রই মেনে নেয়। আমরা এখন আর রাজপথে থাকতে পারতেছি না। আমাদের খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব কিছুতে আমাদের কষ্ট হচ্ছে। আমাদের শারীরিক ভারসাম্যতা, আমাদের শারীরিক শক্তি, আমরা এখন হাঁটতে পারতেছি না। আমাদের শরীরের বল শক্তি কমে যাচ্ছে। আমাদের সরকার খোঁজখবর দিচ্ছে। সরকার আমাদের এই 60 দিনের মধ্যে পারতো তো একবেলা আমাদেরকে খাবার দিতে। আমরা গরিব বস্তিবাসী, রাস্তায় দাঁড়াই রয়েছি, পথে পথে ঘুরতেছি। আমরা প্রেস ক্লাবের সামনে 52 দিন ছিলাম, আমাদেরকে ওইখান থেকেও তাড়াইয়া দিছে। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি, কি করছি? আমাদের বাসস্থানও নাই। তাহলে আমাদের দেশের সরকারের কি এটা খোঁজ নেওয়ার প্রয়োজন না? খোঁজ নেওয়ার দরকার না? তাহলে নিচ্ছে না তো। আমরা কি মানুষ না? আমরা কি দেশের জনগণ না? উনি কি আমাদের দেশের গার্জিয়ান না? উনি তো আমাদের দেশের প্রধান উপদেষ্টা। তাহলে উনি গার্জিয়ান হিসাবে, আমরা বস্তিবাসী, আমরা গরিব দুঃখী, আমরা যে রাস্তায় দাঁড়াইছি 52 দিন পরে আমাদেরকে প্রশাসন দিয়া যে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে তাড়াইয়া দিল, আমরা কোথায় গেলাম? আমরা দাবি মেনে নিচ্ছে না বিধা আমরা রাস্তা ঘুরতেছি। আমরা এই যে আজকে দুদকের অফিসের কাছে আসছি।